কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় অসহায় ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ৯ মে ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিম প্রায় ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। বিশেষ করে বয়স্ক রোগী, নারী ও শিশুদের স্বাস্থ্য সমস্যাকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি জানিয়েছে, চলতি ২০২৬ সালে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ২৯ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় ৯টি অস্ত্র, ১৩৫৭ বোতল মদ, ৯৮৬ বোতল ফেন্সিডিল, ২.২ কেজি হেরোইন, ৯২.৯৮ কেজি গাঁজা, ৪,৯৫০ পিস ইয়াবা, ৬৫,৮৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল এলএসডি ও ১ কেজি আফিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য প্রায় ২২,৪৫,৯০,৯০০ টাকা। এছাড়াও জ্বালানি মজুদ বিরোধী অভিযানে ১,২০০ লিটার ডিজেল ও ১,৮০০ লিটার অকটেন জব্দ করা হয়েছে বলে জানায় বিজিবি। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। বেসিক যে কাজ, সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, এগুলির পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি সীমান্তের লোকজনের পাশে থাকতে। এর আগেও আপনারা আমাদের বিভিন্ন রকম কার্যক্রম দেখেছেন। গত বছরও আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন ছিল, এই বছরও এখন আমরা একটা মেডিকেল ক্যাম্পেইন করছি। সামনে যখন বর্ষার সিজনে আবার পানি বাড়বে, তখন বিভিন্ন পানিবাহিত রোগ হবে। সীমান্তের এই দিকে তো আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা একটু দুর্বল, তো এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ততটুকু দেই। আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যারাউন্ড 350 থেকে 400 লোককে চিকিৎসা সেবা প্রদান করব। সকাল থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা বিকাল পর্যন্ত কন্টিনিউ করব। ভালো সাড়া পাচ্ছি, লোকজন আসছে, বিনামূল্যে আমরা ওষুধ প্রদান করছি, সবার মুখে হাসি দেখছি, এটাই আমাদের আপাতত প্রাপ্য। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এলাকার লোকজনকে একটু উদ্বুদ্ধ করবেন যাতে তারা বিজিবিকে সহায়তা করে এবং বিজিবি যাতে তার কাজ আরও তাদের সহায়তায় করতে পারে। যদি এইটা পারে তাহলে সীমান্তে যে কোনো ধরনের প্রবলেম বিজিবি এলাকার মানুষজনকে একসাথে করে মোকাবেলা করতে পারবে।